আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন গোয়েন্দাকর্তা গদাধর চট্টোপাধ্যায়। মিস্টার চট্টোপাধ্যায়, এটা কতটা উদ্বেগের, কতটা আতঙ্কের? এনআইএ যে ম্যারাথন তল্লাশি চালিয়ে এই যে প্রচুর নথি, বৈদ্যুতিন তথ্য প্রমাণ উদ্ধার করেছে, যে এখনো সক্রিয় রয়েছে জঙ্গিরা, অনুপ্রবেশকারীদের অনেকের সঙ্গে আল কায়দার যোগ রয়েছে। এই যে আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এই যেটা পাকিস্তান যেটা তৈরি করেছিল, যার ইন্ডিয়া রয়েছে, পাকিস্তান রয়েছে এবং অনেকটা এরিয়ার মধ্যে এটা নতুন একটা অর্গানাইজেশন তো অনেক দিন থেকেই চলছে। এটা মাঝখানে কিছুদিন বন্ধ ছিল কিছুটা, কিন্তু রিসেন্টলি বাংলাদেশে হাসিনা গভর্নমেন্ট যাওয়ার পর নতুন যে কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে, এখন এরা ভীষণ সক্রিয় হয়ে গেছে। এই যে আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এদের সঙ্গে বিভিন্ন মিলিটারি, আমাদের পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসামেও এদের প্রচণ্ড ঘাঁটি আছে। এখানে কিন্তু প্রচণ্ডভাবে এরা সক্রিয়। এবং এই যে কালকে যে এনআইএ টিম যেটা এসেছিল, এরা যদি দেখেন, এরা কিন্তু দুটো জিনিস আমি বলতে চাই। একটা হচ্ছে এরা নবগ্রামে গিয়েছিল, মুর্শিদাবাদে, সেখানে গিয়েছিল একজনের খোঁজে, যে একজন শ্রমিকের কাজ করে এবং দিল্লি এবং বোম্বাই এইসব জায়গাটা যাতায়াত আছে। এবং জানা যাচ্ছে যে এর থ্রু দিয়েই হয়তো আমাদের যে নাইট্রেট, যেটা অ্যামোনিয়াম নাইট্রেট, কিছুদিন আগে বাংলাদেশের একটা সংস্থা থেকে, একটা ফার্ম থেকে প্রায় 3,000 কুইন্টাল অ্যামোনিয়াম নাইট্রেট চুরি যায়। সেই অ্যামোনিয়াম নাইট্রেট কোথায় গেছে চুরি হয়ে, সেটা কিন্তু কেউ জানে না। এটা সাসপেক্ট করা হচ্ছে ওই অ্যামোনিয়াম নাইট্রেটের কিছুটা অংশ হয়তো এই ফরিদাবাদ থেকে উদ্ধার হয়েছে। এখনও অনেক অংশ পাওয়া যায়নি। সুতরাং আমাদের এই যে ইন্দো বাংলাদেশ বর্ডার এবং ইন্দো নেপাল বর্ডার, দুটো বর্ডারই আমাদের ভীষণ পোরাস এবং বর্ডারের বর্ডার, একদম সীমান্তবর্তী রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে যথেষ্ট একটা উদ্বেগের জায়গা এবং আতঙ্কের জায়গা রয়েছে। গদাধর বাবু, এবার আমি এই প্রসঙ্গে আসতে চাইবো। দেখুন, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে তো একের পর এক তথ্য সামনে আসছে যে একটা ধারাবাহিক বিস্ফোরণের ষড়যন্ত্র করেছিল জঙ্গিরা 8 জন মিলে, শুধুমাত্র দিল্লি নয়, 4টি শহরে, যার মধ্যে যেটা ধারণা করা হচ্ছে উত্তরপ্রদেশ বা অন্যান্য শহরও থাকতে পারে। এখনো শহরগুলোর নাম জানা যায়নি। আমি বলছি, এটা কত বড় গোয়েন্দা ব্যর্থতা? কারণ গোয়েন্দাদের কাছে এটা খবর থাকবে না, এত এরকম ভাবে ঘুরে বেড়ালো অথচ গোয়েন্দাদের কাছে কোনো খবর নেই। এটা একটা মোটামুটি, আমি সেদিন আগের দিনও বলেছি যে পার্টিকুলারলি অক্টোবর 30-তে প্রথম লোক ধরা পড়লো অনন্তনাগে। তারপরে আপনি এই দিল্লি ব্লাস্ট হয়েছে, আপনার তার 8-10 দিন সময় লেগে গেল। এই সময়টা কিন্তু গোয়েন্দারা ঠিকমতো ইউটিলাইজ করতে পারেনি। পারলে পরে হয়তো এই দিল্লি ব্লাস্টটা আমরা অ্যাভয়েড করতে পারতাম। কারণ আপনার ওখানে যখন প্রথম ভিকটিম ধরা পড়লো, তার কাছ থেকে সেকেন্ড ভিকটিম জানা গেল, আপনার ফরিদাবাদের ট্রেস পাওয়া গেল, কিন্তু ঠিকমতো কুইক অ্যাকশন, যেটাকে আমরা বলি অপারেশনাল ইন্টেলিজেন্সটা ডিলেড হয়েছে। ডিলেড কেন হয়েছে বলতে পারবো না, কিন্তু এখন যেটা সতর্কতা নেওয়া দরকার সেটা হচ্ছে যে পার্টিকুলারলি নট অনলি ভালনারেবল, কারণ অল ফাতেহা ইউনিভার্সিটিকে আমাদের র্যাডারের মধ্যে ছিল না, এটা আনমার্ক ইউনিভার্সিটি। এরকম কত ইউনিভার্সিটি আছে, কত যে হাইডাউটেদের আছে, সেটা আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখেছি, পার্টিকুলারলি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট এবং আসামের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, ভীষণ ফার্টাইল ডিস্ট্রিক্ট ফর দি মিলিটেন্টস। এখানে আমরা অনেক ট্রেস পাচ্ছি। পার্টিকুলার আরেকটা জিনিস আমি বারবার বলতে চাই, সেটা হচ্ছে যে এরা এখন নর্থ ইন্ডিয়া থেকে পালিয়ে আসবার চেষ্টা করবে এবং এলে শেল্টার করে নেবার সবথেকে ভালো জায়গা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। কারণ এখানে মিলিটেন্টরা তাড়াতাড়ি অনেক ওদের হাইডাউটস আছে। অর্থাৎ আপনি সেফ প্লেসেস, একেবারে জঙ্গিদের আতুরঘর, স্বর্গরাজ্য বলছেন পশ্চিমবঙ্গকে। ধন্যবাদ তোমাকে এই মুহূর্তে অতনু। আর এই অনুপ্রবেশকারীদের আল কায়দার যোগ নিয়ে কি বলেছেন শুভেন্দু অধিকারী, কুণাল ঘোষী বা কি বললেন? মুর্শিদাবাদ তো একদম ঘাঁটি, ওদের মুর্শিদাবাদ তো ঘাঁটি। এর আগে আনসারুল বাংলার 7 শেখ ধরা পড়েছিল, মাদ্রাসা খুলে 1.5 বছর চালিয়েছে, 3বার তৃণমূলকে ভোট দিয়েছে। এই রাজ্যেই তো খাগড়াগড় বিস্ফোরক। আজকে যারা বড় বড় কথা বলছে, খাগড়াগড়ের সময় কোথায় ছিল তারা? এই রাজ্য হচ্ছে সেফেস্ট প্লেস এবং এখানে ইসলামিক টেররিজম পশ্চিমবঙ্গ হয় না। তার কারণ পশ্চিমবঙ্গে এই এক্সট্রিমিস্ট ফোর্সরা তারা মনে করে এটা ওদের সেফ জায়গা, মমতা ব্যানার্জি থাকার জন্য এটা ওদের কাছে সেফ জায়গা। আর আমরা থ্রেট কল খাই। আমি 2 দিন আগেও পাকিস্তান থেকে থ্রেট কল খেয়েছি। না না, যাদের ইন্টারনাল জানলে জানিয়েছি। ও ডেলি করে, বাংলাদেশ থেকে তো ডেলি প্রত্যেক দিন করে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানেন।
দেখুন, আবার এই সিবিআই, ইডি, এনআইএ এই ভোট আসার পরিস্থিতি তৈরি হলেই সিবিআই, ইডি, এনআইএ এগুলিকে বা বিভিন্ন কমিশন এগুলোকে নামিয়ে দেয় বিজেপি, এবং এনআইএ দিয়ে ডেকে ডেকে বিভিন্ন কেসে নাম জুড়ে দিয়ে বলা হয় এলাকা থেকে চলে যাও, এতে কাজ করো না, অমুক করো না, তমুক করো না। তৃণমূলের সংগঠকদের হ্যারাস করা হয়। পূর্ব মেদিনীপুরে তো ভয়ঙ্করভাবে সব হয়েছে সিবিআই এবং এনআইএ দিয়ে। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি আবার এই এজেন্সি পলিটিক্স শুরু করে দিয়ে। একদিকে দিল্লি বিস্ফোরণ কাণ্ড এবং সেখানে জঙ্গি যোগ ইতিমধ্যেই সামনে এসেছে, আর এরই মধ্যে পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যে এনআইএর ম্যারাথন তল্লাশি চলছে। ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর নথি এবং বৈদ্যুতিন তথ্য প্রমাণ। বাংলাদেশ থেকে একের পর এক জঙ্গির অনুপ্রবেশ হয়েছে বলেও ধারণা করছেন তদন্তকারীরা। সরাসরি কথা বলবো, আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আবির, জঙ্গি যোগ এবং বিশেষ করে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা যারা এ রাজ্যে আসছে, অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়ছে, তারা কিভাবে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে সেই তথ্য প্রমাণ ইতিমধ্যে এনআইএর হাতে। 5 রাজ্যে একযোগে তল্লাশি চলছে। এখনো পর্যন্ত কি কি তথ্য উদ্ধার হয়েছে? দেখো, একেবারেই গতকাল এই যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল 5টি রাজ্যে, তার মধ্যে পশ্চিমবঙ্গ যেমন রয়েছে, তার সাথে সাথে চিকেন নেকের আশেপাশে এই যে 7 সিস্টার্স, অর্থাৎ ভারতবর্ষের যে 7টি রাজ্য রয়েছে ঠিক চিকেন নেকের আশেপাশে, তার মধ্যে আমরা জানি যে মিজোরাম এবং তার সাথে সাথে ত্রিপুরা, সেইখানেও কিন্তু এই তল্লাশি অভিযান হয়েছে। তার সাথে আমরা জানি যে হরিয়ানা এবং গুজরাটেও এই তল্লাশি চালানো হয়েছে। 2023 সালে যে তদন্ত শুরু করেছিল গুজরাট এটিএস, সেখানে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং এই যে 4 জন তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী। অনুপ্রবেশ করা হয়েছে যারা যারা করেছে তাদের মধ্যে একটা অংশ যারা সক্রিয়ভাবে আল কায়দার সঙ্গে জড়িত, এমনটাই মনে করছে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা, এবং তাদের ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড তৈরি করে পরিচয় গোপন করেই তারা এই কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এবং গতকাল যে টানা তল্লাশি অভিযান ম্যারাথন চালানো হয়েছিল, তারপর বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ এবং ডিজিটাল এভিডেন্স পাওয়া গিয়েছে। মূলত তারা যারা জানতে পারছেন যে এজেন্টের মাধ্যমেই এই নথিগুলো তারা তৈরি করত, এবং তার সাথে সাথে আমরা জানি যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মাটিগাড়া, এছাড়াও নবগ্রাম, মুর্শিদাবাদের সেখানেও গিয়েছিল এনআইএ আহমেদাবাদের টিম, এবং তাদের তরফ থেকে বিভিন্ন জায়গায় অনুসন্ধানের প্রক্রিয়া এখনও চলছে। তোমায় জানিয়ে রাখি যে এই যে পুরো বিষয়টি যখন তদন্তকারীরা প্রথম জানতে পারেন, অর্থাৎ গুজরাট এটিএস থেকে এনআইএ যখন তদন্তভার হাতে নেয়, তখন এই ধৃত 4 জনের মধ্যে একজনের কাছ থেকে একটি নোটবুক পাওয়া যায় যেখানে এন্ড অফ ইন্ডিয়া লেখা, এবং তারপরেও গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য ওখানে এমন পাওয়া গিয়েছে যার থেকে নিশ্চিত তদন্তকারীরা যে দেশের বিরুদ্ধে এক প্রকার জেহাদ ঘোষণা করেছে তারা। তাই এর পেছনে আর কারা কারা রয়েছে, কারা কারা অনুপ্রবেশকারী হিসেবে প্রবেশ করে তারপরে জঙ্গি কার্যকলাপে লিপ্ত, জানতে চায় এনআইএ। ধন্যবাদ আবির।